বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের একেবারেই কোনো কিছু খেতে ইচ্ছে করে না। এই সময় আপনারা দুধের মধ্যে এইভাবে কালো জিরে দিয়ে আমি যে রেসিপিটা বানাবো, একদম কম তেল মশলায় এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া আলু, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর। আলুটা আর গাজরটাকে অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন কিন্তু আমি লবণটা দিইনি, লবণ ছাড়াই এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট টুকরো করে কেটে নেওয়া পটল, আর দিয়ে দিলাম কুমড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি লবণ, তবে হলুদের ব্যবহার কিন্তু এই রান্নাতে হয় না। লবণটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন অল্প কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিচ্ছি, তবে খুব লাল কিংবা কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। যেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেই ধরনের সবজিগুলোকে আমি আগে দিয়েছি। দেখুন অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি কেটে রাখা লাউ, আর দিয়ে দেবো ঝিঙে। লাউ আর ঝিঙে যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই প্রথমে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে লাউটা আর ঝিঙেটাকে দিলাম। দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে, যাতে ঝিঙেটা আর লাউটা কিছুটা নরম হয়ে আসে। আমি প্রথমেই বলেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখবো। এখানে দেখুন একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে প্রথমে শুকনো অবস্থায় একবার এটার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আরও একবার পেস্ট করে নেব। এখানে দেখুন আমি একটা বাটিতে দুধ নিয়েছি, সমস্ত পেস্টটাকে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে দেখে নেব সবজিটা। আদা দিয়ে সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় এতে দিয়ে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা মিশিয়ে রাখা দুধটা, আর এর সঙ্গে দিয়ে দেব আর কিছুটা জল। যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেই মতো জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়েই সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা দেবেন যেহেতু নিরামিষ তরকারি, খেতে ভালো লাগবে। মিষ্টিটাকে দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দেবেন, ঘি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।